নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি একটি এমন ধরনের রেসিপি দেখাবো। শাক তো সবসময় খাওয়া হয়। এই লাফা শাক কি খেয়েছো? এই লাফা শাকটি এইভাবে বানিয়ে খেয়ে দেখো, হেভি টেস্ট লাগে। আমি এখানে 2 মুঠা লাফা শাক নিয়েছি। এটি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। নতুন পুরানো সব বন্ধুদের বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, সামান্য কালো জিরে আর শুকনো লঙ্কা আর 6-7টা ডালের বড়ি। ডালের বড়ি খেয়েছেন? ডালের বড়ি দিয়ে এই শাকটি হেভি টেস্ট হয়। 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ওই শাকগুলি দিয়ে দেব। আগে থেকে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। শাকটি ভালো করে মজে গেলে তারপর ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবেন। আমার এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমার পাশে থেকো। আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ওই শাকের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এই শাকটি সাধারণত শীতকালে পাওয়া যায়। আর এই শাকটি যখন রান্না করা হবে, বন্ধুদের বলছি, এই শাকে কিন্তু ঢাকা দেওয়া যাবে না। এখানে আমি সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিলাম, ঠান্ডা জলটা ব্যবহার করলাম না। এই উষ্ণ গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমার শাকটি যখন ভালো করে মজে যাবে, আমি এখন একটি পাত্রে নামিয়ে দেব। নতুন পুরানো বন্ধুদের বলছি, তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা। আমাকেও ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, অসংখ্য ধন্যবাদ জানাবো। বন্ধুরা, এই শাকটি নিরামিষভাবে এইভাবে খাওয়া যায়। এখন আমি সামান্য কড়াইতে তেল দিয়ে তেল গরম করে 3-4 কোয়া রসুনটা ভালো করে ভেজে নিলাম। তোমরা যদি নিরামিষ খেতে চাও তাহলে ওভাবেই খেতে পারো। আর এখন আমি এই রসুন ভেজে এই শাকটি আমি আবার ভাজা ভাজা করে নেব, করে একটু রস দিয়ে রসালো ভাব করে নামিয়ে দেব। এই শাকটি একটু মাখা মাখা রস খেতে গরম ভাতের সাথে খুব ভালো লাগে। ডালের বড়িগুলি একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে শাকের সাথে মিশে যাবে, টেস্টি আসবে। বন্ধুদের বলছি, এই রেসিপিটি বাড়িতে একদিন এইভাবে তৈরি করে খাবেন। আর কেমন লাগলো খেয়ে একটি মিষ্টি কমেন্ট করবেন। তোমাদের এই মিষ্টি একটি কমেন্টে আমার ভিডিও উৎসাহটা বেড়ে উঠবে। সহজে নতুন নতুন ভিডিও আনতে বন্ধুদের সামনে আমাকে উৎসাহ বেড়ে যাবে। আমার রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমি বন্ধুদের সামনে প্লেটে সার্ভ করে নিয়ে আসলাম। এইভাবেই সার্ভ করে সবাইকে দিতে হবে। আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর একটি লাইক করতে ভুলো না বন্ধুরা। অবশ্যই আমার পাশে থেকো, আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব। বন্ধুদের বলছি, আমার ফেসবুক পেজে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, কাইন্ডলি ফলো করে দেবেন। তাহলে আমি রেসিপিটি কিন্তু আমিষ নিরামিষ দুভাবেই দেখালাম। বন্ধুদের যেটা খেতে ইচ্ছা হয় সেটাই বানিয়ে খেয়ে নেবেন। খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেমন লাগলো রেসিপিটি। তাহলে আজ আসি, ধন্যবাদ।